15 মিনিট সময় আছে সবার কাছে? এই কবিতাটা সামার ফ্রেন্ড 15টা মিনিট আমার সাথে দিলে আর এটা নিয়ে ভাবতাম না, এটা কাউকে তোমরা পড়াতে পারবে। আমি এমনভাবেই পড়াবো। তাই এনার্জি আছে সবার মধ্যে? আচ্ছা, আমরা আজকে সামার ফ্রেন্ড করব। এই কবিতাটা আমাদের 3rd ইউনিটে রয়েছে, তাই তো? তো খুব সুন্দর করে জিনিসটা বুঝবো এখানে কি বলতে চাইছে। একটা জিনিস বুঝতে হবে, কবিতা পোয়েম যেগুলো লেখা হয় ওগুলো কিন্তু আমরা যে লাইন, যে ওয়ার্ড, যে বেঙ্গলি মিনিং আমরা পাই সেটার অর্থ আর কবি কি বোঝাতে চাইছেন সেটার অর্থ কিন্তু আলাদা। মানে আমরা একটা লাইন পড়ে তার বাংলা মানে করলাম মানেই কবিতা বুঝে গেলাম, এমনটা কিন্তু নয়। একটা কবিতার মধ্যে দিয়ে অনেক কিছুর মেসেজ দেয়। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে আমাদের কবি কি মেসেজ দিয়েছে, ছোট্ট করে সুন্দর করে একটু কবি পরিচিতিটা বোঝাবো। কে লিখেছে জাস্ট একটু ভালো করে। আর আমাদের এই কবিতা থেকে আমাদের কি কি শিখতে হবে। দেখো, আমরা মেনলি প্রথমে কবি পরিচিতি একটু ভালো করে জানবো। আমাদের আজকের লেখিকা কবি হচ্ছেন মেরি ল্যাম্ব। কি নাম বললাম? মেরি ল্যাম্ব। আচ্ছা, তো তার সম্বন্ধে একটু জানবো। কবিতার প্রেক্ষাপট, সামার ফ্রেন্ডস, এই কবিতা থেকে মূল বার্তা আমরা কি পাচ্ছি, এই কবিতাটা আমাদেরকে মূল বার্তা কি দিচ্ছে। পাখি, এখানে দুটো পাখির নাম দেওয়া রয়েছে। ওই দুটো পাখি কাকে কে কি বোঝাচ্ছে, এই দুটো পাখির সাথে কবি কি তুলনা করতে চাইছেন। আর হচ্ছে জীবনমুখী শিক্ষা, এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি। তোমরা যারা ক্লাস করছো, 3rd ইউনিটের ক্লাস শুরু হলো। পরপর আমি এখন টেক্সটের ক্লাস করাবো। 4-5টা ক্লাস টেক্সট হবে। টেক্সট হয়ে গেলে টেক্সটের প্রশ্ন উত্তর হবে, তারপর টেক্সটের গ্রামার হবে, টেক্সটের রাইটিং হবে, তারপরে সেট প্র্যাকটিস হবে, লাস্টে সাজেশন দেওয়া হবে, একদম সবার শেষে এক্সাম নেওয়া হবে। এটা হচ্ছে টেক্সচুয়াল ক্লাস, এরমভাবে চলবে। আর সপ্তাহে একদিন আলাদা গ্রামার ক্লাস আমাদের রয়েছে, আর আলাদা তো রাইটিং ক্লাস রয়েছে। খুব সুন্দর করে আমার সাথে কয়েকটা মাস সময় দাও, তোমার ইংলিশ অন্য লেভেলে চলে যাবে। ঠিক আছে? তো আমরা এবার কবিতাটা সুন্দর করে পড়ি। এত সুন্দর করে আমি বোঝাবো ভাবছি যাতে সবাই খুব তাড়াতাড়ি সবার রেডি হয়ে যায়। আচ্ছা, আমাদের লেখিকার নাম কি? লেখিকা তো নয়, কবি বলবো। আচ্ছা, মেরি অ্যান ল্যাম্ব। আমার সাথে বলো, কি নাম? মেরি অ্যান ল্যাম্ব। তার জন্ম হচ্ছে 1764, মৃত্যু হচ্ছে 1847। মেরি অ্যান ল্যাম্ব ওয়াজ আ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার। একজন ফেমাস একজন কবি এবং রাইটার ছিলেন। আচ্ছা, সি ইজ বেস্ট নোন টুডে ফর হার কোলাবোরেশন উইথ হার ব্রাদার চার্লস ল্যাম্ব। তাহলে আমাদের এই মেরি ল্যাম্বের ভাইয়ের নাম কি? চার্লস ল্যাম্ব। এরা দুজন এই কোলাবোরেশন মানে একসাথে কাজ করেছে। একসাথে কি নিয়ে কাজ করেছে? অন দ্য ফেমাস কালেকশন টেলস ফ্রম শেক্সপিয়ার। মানে শেক্সপিয়ারের কিছু গল্প আছে যেগুলো সহজ করে বাচ্চাদের মতো করে তৈরি করা হয়েছে, বাচ্চাদের জন্য। তো ওরা দুজন মিলে শেক্সপিয়ারের সেই গল্পগুলো একদম সহজ ভাষায় বাচ্চাদের জন্য রেডি করতো। তো ওই কাজের জন্য আজকের দিনে তিনি খুব বিখ্যাত। সি অ্যান্ড হার ব্রাদার প্রিসাইডেড ওভার আ লিটারারি সার্কেল ইন লন্ডন। তিনি এবং তার ভাইয়ের নাম তো আমরা পেলাম। প্রিসাইডেড মানে সভাপতিত্ব করেছিল। কোথায় করেছিল? লন্ডনে। লন্ডনে কিসের সভাপতিত্ব করেছিল? সেটা হচ্ছে লিটারারি সার্কেল, একটা মানে সাহিত্যের একটা সভা বসেছিল, মানে বিভিন্ন বড় বড় কবিরা সেখানে ছিল। সেই কবিদের নিয়ে একটা সভা হয়েছিল, সেই সভায় এরা দুজন সভাপতিত্ব করেছিল। মানে বিরাট ব্যাপার। এবং দেখো, দুটো কবির নামও দেওয়া রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ। এই ওয়ার্ডসওয়ার্থ কোলরিজের মতো কবিরা যে সভাতে রয়েছে, সেই রকম একটা সভায় তারা দুজন সভাপতিত্ব করেছে। ঠিক আছে? তো বড় লেভেলের একজন কবি তিনি ছিলেন। তো এই স্লাইডটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি তো? আচ্ছা, এবার আমরা কবিতাটাতে চলে যাব। ঠিক আছে? কবিতাটাতে 4টে স্তবক আছে এবং প্রত্যেকটা স্তবকে 4টে করে লাইন আছে। বোঝা গেল? 4×4=16টা লাইন। এই 16টা লাইন সুন্দর করে বুঝে নি না, পরীক্ষার সময় যাতে আমরা লিখতে পারি। ঠিক আছে? এখান থেকে কোনো একটা প্রশ্নও যেন আমাদের মিস না হয়। আর শুধু প্রশ্ন কেন মিস হবে, এখানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটার মানে ভালো করে বুঝবো, যেটা আমার আগামীতে আমাকে হেল্প করবে। কীরকম হেল্প করবে? আগামীতে কোনো একটা রাইটিং লিখতে গেলে আমাদের ইংলিশ ভোক্যাবে কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে আমরা বিভিন্ন নতুন নতুন ওয়ার্ড পাবো, সেগুলোর বেঙ্গলি মিনিং আমাদের হৃদয়ে থেকে যাবে। কোনো একটা কিছু ইংলিশে কিছু একটা পড়ে বুঝতে পারবো বাংলায় তার মানের কি বলতে চাইছে। কখন এগুলো সম্ভব? যখন দিনের পর দিন তুমি টেক্সটগুলো ভালো করে, লাইন ওয়ার্ড ভালো করে বুঝতে পারবে, তখনই তুমি আরও আদার্স জিনিসগুলো ভালো বুঝতে পারবে। উঁচু ক্লাসে সরকারি চাকরির ক্ষেত্রে অনেক হেল্প হবে। আচ্ছা দেখো, আমি এখানে দুটো স্লাইড আমরা পাবো,
এই স্লাইডে আমি দুখানা চারটে চারটে 8টা লাইন আর নিচে চারটে চারটে 8টা, মোট 16টা। তো এখান থেকে যে কিছু ওয়ার্ড রয়েছে সেইগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি। কবিতাটা সম্বন্ধে যদি কিছু বলতে হয় সেটা হচ্ছে এইখানে মেন এই কবিতাটাতে কি এনেছেন কবি, এখানে শীত প্রধান দেশের কথা বলা হচ্ছে। মানে আমাদের দেশে গরমকাল মানে কষ্টের, কিন্তু শীত প্রধান দেশের গরমকাল মানে শান্তির। বোঝা গেল? আমরা আমাদের দেশ নিয়ে তুলনা করলে হবে না। লন্ডন শহর বা ওই দিককার এলাকা একটু শীত প্রধান দেশ, ওই এলাকাগুলোতে ঠান্ডার সময় মানে যখন সত্যিকারের শীত পড়ে মানে সেখানে আর বাস করা খুব কঠিন হয়ে যায়, মানে খুবই ঠান্ডা। আর যখন গরমকাল তখন কিন্তু খুব গরম হয় না, যেহেতু শীতের দেশ। বোঝা গেল? তো সেই দেশের সাথে সেই দেশের একটা আমরা কাহিনী, মানে সেই দেশকে কেন্দ্র করে এখানে বলা হচ্ছে। মানে সেই দেশের জলবায়ু, দুটো পাখি, একটা হচ্ছে শোয়ালো আর একটা হচ্ছে কি, আর একটা কি, স্প্যারো। এই দুটো পাখিকে দুটো বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। আমাদের জীবনে অনেক বন্ধু রয়েছে না, দুটো বন্ধুর সাথে দুটো পাখিকে তুলনা করা হয়েছে। একটা বন্ধু হয় সুসময়ের বন্ধু আর একটা হচ্ছে দুঃসময়ের বন্ধু। তাহলে শোয়ালো পাখি হচ্ছে সুসময়ের বন্ধু, যখন বেশ মজায় রয়েছি তখনকার বন্ধু হচ্ছে কে, শোয়ালো। সে প্রকৃত বন্ধু নয়, কারণ তোমার যখন দুঃখের সময় আসবে সে থাকবে না। আর আরেকটা পাখি হচ্ছে স্প্যারো, যে দুঃসময়েও থাকবে সুসময়েও থাকবে, সে হচ্ছে প্রকৃত বন্ধু। তো আমাদের জীবনে এমন অনেক বন্ধু আসে, মানে আমরা এখন ক্লাস 8-এ পড়ি, আগামী দিনে 9, 10, 11, 12, কলেজ, সরকারি চাকরির ক্ষেত্র বা কোনো ব্যবসায়িক ক্ষেত্র, যেখানেই হোক আমাদের সময়ের সাথে সাথে বন্ধু পরিবর্তন হবে। কিন্তু যে বন্ধুগুলোর সাথে তুমি ছোটবেলায় তোমার সাক্ষাৎ হয়েছিল তাদের সাথে হয়তো একটা সময় পর তোমার সেরকম দেখা সাক্ষাৎ হবে না, নতুন নতুন বন্ধু আসবে। কিন্তু পুরনো বন্ধুর একটা ব্যাপারই আলাদা থাকে, তারা কিন্তু বিপদে বা কোনো একটা সময় ফোন করলে তাকে পাবে। আর নতুন বন্ধুরা তো কিছু দিনের জন্য এসেছিল, তোমার যখন ভালো সময়, তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে গেছো, যখন তোমার হাতে টাকা রয়েছে, অর্থ রয়েছে, তখন তোমার সাথে বেশ মজার জন্য তারা ছিল। আর তোমার ছোটবেলার ওই বন্ধুরা তো সেই সুখের ইয়ে নয়, তারা তো আর তোমার ওই অর্থকারী সময়ের বন্ধুত্ব ছিল না, যে তোমার ছোটবেলায় প্রচুর টাকা ছিল তাই বন্ধুগুলো ছিল, এমনটা কোনো ব্যাপারই নয়। বোঝা গেল? তো ওই সুসময়ের সেই বন্ধুগুলো কিন্তু থাকে না, ওরা কিছু দিনের জন্য থাকে। তো সেই সুসময়ের বন্ধু হচ্ছে আমাদের শোয়ালো পাখি। শোয়ালো পাখি হচ্ছে কি বলে, উষ্ণ এলাকায়, মানে শীতপ্রধান দেশে, যে দেশে শীতকালটা বেশি থাকে সেই দেশে যখন একটু উষ্ণ উষ্ণ ওয়েদার থাকে তখন এই পাখি থাকে। আর যখন সেখানে প্রচণ্ড ঠান্ডা চলে আসে তখন পাখি উড়ে অন্য গরম এলাকার দিকে চলে যায়। আর চড়ুই পাখি তারা সারা বছর আমাদের সাথেই থাকে, তারা শীত গ্রীষ্ম বর্ষা ওই বসেই থাকে। বোঝা গেল? তো এটাই হচ্ছে আমাদের এই কবিতার মূল ভাব। এবার আমি একটু টেক্সটের মধ্যে দিয়ে জিনিসটাই যাই। দেখো, দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। সোয়ালো হচ্ছে কি, গ্রীষ্মের পাখি। সোয়ালো পাখি হচ্ছে গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনিস হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। সে আমাদের চিমনিতে তখনই থাকে যখন ওয়েদার খুব সুন্দর থাকে, ফাইন থাকে আর ওয়ার্ম থাকে, উষ্ণ থাকে। সোয়ালো পাখিকে তখনই আমাদের চিমনিতে দেখা যায়। আচ্ছা, চিমনি কথাটা কেন আসলো? আমাদের বাড়িতে তো চিমনি নেই, তোমাদের বাড়িতেও চিমনি নেই, কারণ আমাদের দেশ সম্বন্ধে এখানে বলা হচ্ছে না। শীত প্রধান দেশ, যেখানে ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়, আমরা সিনেমায় দেখেছি, দেখেছি না, ঘরের মধ্যে আগুন জ্বালানো হয়। এবার আগুন জ্বালালে এবার ধুয়োটা ঘরে তো ভরে যাবে, তুমি ঘরে আগুন জ্বালাও, ঘরে আর থাকতে পারবে না, ধুয়োটা তো বের করতে হবে। ওই ধুয়ো বের করার জন্য একটা চিমনির মতো থাকে। আমরা রেস্টুরেন্টে দেখি না, বড় লম্বা একটা চিমনি বেরিয়ে যায়, ওই রকমের চিমনি থাকে। তো শীতপ্রধান দেশের বাড়িগুলো যদি আমরা একটুখানি গুগলে সার্চ করি দেখতে পারো বাড়িগুলো কেমন টাইপের দেখতে, এবং বাইরে একটা এরকম প্রত্যেকটা বাড়িতে এরকম একটা চিমনি থাকে, বড় লোকদের বাড়িতে। বোঝা গেল? সেই চিমনির কথা, যেই চিমনি দিয়ে ধুয়ো বেরোয়, সেই চিমনিতে কে বসে থাকে? সোয়ালো পাখি। তাই তো? তাহলে কি পেলাম? তাহলে চিমনিটা বোঝাতে পেরেছি তো? তাহলে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড, হি ইন আওয়ার চিমনিজ। সে আমাদের চিমনিতে থাকে। হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন, যখন ওয়েদারটা একদম দারুণ হয়, অ্যান্ড ওয়ার্ম, উষ্ণ হয়। মে দেন বি হেয়ার্ড চার্পিং। কি বললাম? চার্পিং। উচ্চারণ নাহলে করতে পারবে না, আমার সাথে বলো, চার্পিং। তাহলে তখন তাদের চার্পিং শোনা যায়, মানে কিচিরমিচির শোনা যায়। হিজ নোটস ফর উইকস টুগেদার, মানে তার এই কিচিরমিচিরের নোটস, মানে গানের মতো কিচিরমিচির শোনা যায়। উইকস টুগেদার মানে সপ্তাহের পর সপ্তাহ। যখন ওয়েদার দারুণ থাকে, শীতপ্রধান দেশের ওয়েদার দারুণ কোনটাকে আমি বলছি বারবার করে? যখন গরম পড়ে শীতপ্রধান দেশে, তো সেই সময় আমাদের চিমনিতে শোয়ালো পাখি দেখা যায়, কিচিরমিচির করে গান গায়।
ভালো সময়ের বন্ধু, তাই তো? আমাদের ভালো সময়ের বন্ধুরাও তো ঠিক এরকম। আচ্ছা, কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু যখনই আসে কাম দেয়ার আসে, কি আসে? ঠান্ডা, ঠান্ডা দিন, শীতের সময়, উইন্ট্রি ডে মানে কোল্ড উইন্ট্রি ডে মানে ভীষণ ঠান্ডার সেই দিনগুলো। অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, তখন আমাদের এই সোয়ালো সুন্দরী পালিয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের এই সোয়ালো পাখি আর থাকে না, তখন সেও চলে যায় আমাদেরকে ছেড়ে। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, ঠিক এইরকমই আমি আমাদের মানে এইরকমই আরও পাওয়া যায় কাদেরকে? হুইচ মে আ গাই ইয়ং ফ্রেন্ড উইল ফলো। তো এরকম আরও কিছু আমাদের মানে এরকমই আমাদের কিছু বন্ধু রয়েছে, তারাও ঠিক ওদের মতোই পথ ধরে এখান থেকে হাপিস হয়ে যায়। কি বুঝলাম লাস্টের দুটো লাইন? অ্যান্ড মে লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে, মানে ওদের ওই পথ ধরেই, ওরা যে পথ ধরে চলে যাচ্ছে, মানে ওরা যেভাবে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক একই রকমভাবে হুইচ মেনি আ গাই, এই গাই মানে হচ্ছে আনন্দিত হাসি খুশি সেই বন্ধুগুলো, ইয়ং ফ্রেন্ড উইল ফলো, তাদের মতোই আমাদের ছেড়েও চলে যায়। তাহলে এখানে এটাই বোঝানো হলো। এখানে কি বোঝানো হলো? সোয়ালো পাখি যখন চলে যাচ্ছে, ঠিক সোয়ালো পাখির মতো করেই কিছু ভালো সময়ের বন্ধু আমাদেরকে ছেড়েও চলে যায়। ব্যাস, এখান থেকে আমরা এইটুকুই পাচ্ছি। আচ্ছা, আমি এইটুকু অংশের মধ্যে কিছু ওয়ার্ড এখানে আমি এনেছি, যে ওয়ার্ডগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি এই ওয়ার্ডগুলো নিয়ে পরে আসছি। আমরা পরের স্লাইডটা এবার দেখে নিই। ইন রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, দেখো স্নো মানে বরফ, এই স্নো অ্যান্ড ফ্রস্ট মানে এখানে বলা হচ্ছে ঠান্ডা, বরফ, তুষার। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, এই যে ক্লিং মানে চিপকে থাকে, কে চিপকে থাকে? স্প্যারো। কাদের কাদের কাছে চিপকে থাকে? ক্লোজার টু ম্যান, মানুষের কাছে। তাহলে ইন ডেয়ারি ডেজ, এই ডেয়ারি ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডগুলোর মানে যেন মিস না হয়। দেখো ডেয়ারি ওয়ার্ডটার মানে কি? বিষাদময়, একঘেয়ে। তাহলে সেই বিষাদময়, একঘেয়ে, বাজে সময়, সেই সময়ে মানে কোন সময়টা? যখন বিষাদময় এবং একঘেয়ে হয়, যখন স্নো এবং ফ্রস্ট পড়ে, মানে শীত শীত যখন চলে আসে শীত প্রধান দেশে, যখন বরফ তুষার, সেই সময় ক্লোজ টু ম্যান, ক্লোজার টু ম্যান, মানুষের একদম কাছাকাছি থাকে। ঠিক আছে, ক্লিং দ্য স্প্যারো, একদম চিপকে থাকে। কে চিপকে থাকে? স্প্যারো। তাহলে প্রশ্ন আসবে যে খারাপ সময় কে কে মানে কিভাবে চিপকে থাকে। আচ্ছা, ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, দেখো আমি আগের স্ট্যান্ডায় যেটা আমরা পড়ছিলাম, যে সোয়ালো পাখিও চলে গেল, ভালো বন্ধুগুলোও চলে গেল, মানে তুলনা করা হচ্ছে। এখানে দেখো চড়ুই পাখিগুলো রইলো, রইলো তো, স্প্যারো তো রইলো। ঠিক একই রকমভাবে ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধুদের তুলনা করা হচ্ছে, তারাও কিন্তু থাকে। দেখো ওল্ড ফ্রেন্ডস অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও যদিও জীবনে তারা এখন ক্রসড মানে তারা এখন আর নেই, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে ক্রসড ওয়ার্ডটার মানে দেখো, এই যে ক্রসড, ক্রসড মানে বিচ্ছিন্ন হওয়া। তারা এখন হয়তো জীবনে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই পুরনো বন্ধুদের কি আমরা সবসময় পাবো? মানে তারা তাদের কর্মজগতে আলাদা হয়ে গেছে, আমরা আলাদা হয়েছি, কিন্তু তাদের সাথে রাস্তায় দেখা হলে কি আর কথা হবে না? বা তাদেরকে আমি যদি ডাকি, ভাই একটু আসিস তো, আসবে না? আসবে, কারণ সে পুরনো সময় আমার ছোটবেলার জীবন তার সাথে আমি শেয়ার করেছি, তাই না? তাকে আমি পাবো। তাহলে যদিও তারা হয়তো এখন আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, কিন্তু তাদের হৃদয় কখনোই ন্যারো হয় না, মানে সংকীর্ণ হয় না। মানে তাদের ডাকলে আমি পাবো না এমনটা নয়, তাদের ডাকলে আমি পাবো, কারণ তারা আমাদের সেই ছোটবেলার বন্ধু ছিল। তারা হয়তো এখন আমাদের সাথে টাচে নেই, কিন্তু তারা আছে, তারা আমাকে চেনে, তাদের সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ আছে। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। তাহলে এবার লাস্ট স্ট্র্যান্ডে দেখো, লাস্ট স্ট্র্যান্ডে আমাদেরকে কি আনছে এটা। এবার আমি কোন পাখি চাইবো, কোন বন্ধু চাইবো? হ্যাঁ, আমি চাইবো স্প্যারো। তাহলে গিভ মি দ্য বার্ড, দাও আমাকে পাখি, গিভ মি দ্য ফ্রেন্ড, দাও আমাকে বন্ধু। কোন বন্ধু, কোন পাখি? আমাকে দাও স্প্যারো পাখি, আমাকে দাও ওই পুরনো সময়ের বন্ধু, যে উইল সিং ইন ফ্রস্ট, মানে যারা গান গাইবে এই ফ্রস্টের সময়, মানে তুষারপাত, মানে গান গাইবের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে? মানে থাকবে আমার সাথে। আর তুষারপাতের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছে? খারাপ সময়, মানে যে আমার সাথে এরকম ফ্রস্টের মতো খারাপ সময় আমার সাথে গান গাইবে, মানে আমার সাথে থাকবে। ঠিক আছে,
উইল লাভ ইন সরো, দুঃখের সময়ও ভালোবাসবে, দুঃখের সময় ছেড়ে যাবে না, দুঃখের সময়ও ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টু ডে মে সেন্ড, এই যে মিসচান্স মানে হচ্ছে কি নেগেটিভ একটা ওয়ার্ড, দুর্ভাগ্য। দেখো মিসচান্স, এই যে মিসচান্স হচ্ছে দুর্ভাগ্য। তাহলে যতই দুর্ভাগ্য আসুক আজকের দিনে, যতই দুর্ভাগ্য আজকের দিনে আমার কাছে পাঠানো হোক, এই যে সেন্ড করা হোক, মানে ভগবান পাঠাচ্ছে বা প্রকৃতি পাঠাচ্ছে, যেই হোক আমার কাছে পাঠাচ্ছে, যতই দুর্ভাগ্য আজকের দিনে আসুক না কেন, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমোরো, সে আগামী দিনেই আমার কাছে গ্রিট করতে চলে আসবে, অভিবাদন জানাতে চলে আসবে। ঠিক আছে, টুমোরো, আগামী দিনই সে আমার কাছে অভিবাদন জানাতে চলে আসবে। মানে আজকে আমি সমস্যায় পড়েছি, সঙ্গে সঙ্গে তাকে আমি না পেলেও সে আগামী দিনই চলে আসবে, কী রে বন্ধু কি সমস্যা হয়েছিল তোর, যদি সে জানতে পারে, যদি সে খবর পায়, সে কিন্তু আসবে। এটাই তুলনা করা হচ্ছে, এর মধ্যে দিয়ে পুরো কবিতাটা শেষ হয়ে গেল। ব্যাস, এই তো কবিতা। এই কবিতাটা কিন্তু শুধুমাত্র আমরা যেরকমভাবে কবিতা পড়ি, এ লাইন বাংলা মানে মুখস্থ করলাম, এখানে কিন্তু তুলনা হচ্ছে। একটা কবি কবিতা লেখে মানে তার একটা সে জীবনের সাথে তুলনা করছে। এই তুলনাটা যদি বুঝতে পারি তাহলে আমরা পরীক্ষার সময় লিখতে পারবো, কারণ এই তুলনার উপর ভিত্তি করে প্রশ্ন হবে, যে প্রশ্নের উত্তর তুমি এইখান থেকে লাইন বাই লাইন লিখতে পারবে না, লিখলে সঠিক উত্তর হবে না, কারণ এগুলো কবিতা, কবিতা বুঝে তার উত্তর রেডি করতে হবে। তাহলে কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো তো খুবই প্রয়োজন, কারণ ওয়ার্ডের ভোক্যাব পাওয়ার তোমার মধ্যে যত বাড়বে তুমি তত ইংলিশে স্ট্রং হবে। তাহলে ড্রিয়ারি মানে কি, বিষাদময়। ক্লিং, ক্লিং মানে কি, আঁকড়ে থাকা। ক্রসড মানে বিচ্ছিন্ন হওয়া। ন্যারো মানে কি, সংকীর্ণ। আর মিসচান্স মানে দুর্ভাগ্য। আগের স্লাইডেও কিছু ওয়ার্ড আছে, একটু দেখে নাও। এই ওয়ার্ড মিনিং, সব ওয়ার্ড মিনিং দরকার নেই, অল্প কিছু। সোয়ালো মানে আমাদের সোয়ালো পাখি। চার্পিং মানে কিচিরমিচির শব্দ। উইন্ট্রি মানে কি, শীতল, মানে এখানে কষ্টকর দিনটাকে উইন্ট্রি বলা হচ্ছে, বোঝা গেল। নর্মালি উইন্ট্রি হচ্ছে শীতলকে বলা হচ্ছে, কিন্তু কষ্টকর দিনটাই হচ্ছে শীতল। আর গায় মানে কি, প্রফুল্ল, আনন্দ। এই গায়িকারা ওই ভালো সময়ের সেই বন্ধুদেরকে গাই বলা হচ্ছে, তারা আনন্দিত, প্রফুল্লিত। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি নীতি শিক্ষা পেলাম এখান থেকে? চড়ুই পাখি বরফ এবং শীতের কঠিন সময়ে মানুষের কাছাকাছি থাকে, যে বন্ধু বিপদের দিনে তুষারপাতের মতো কঠিন পরিস্থিতিতেও পাশে থাকে এবং আমাদেরকে ভালোবাসে, সেই প্রকৃত বন্ধু। সুসময়ে সোয়ালো পাখির চেয়ে দুঃসময়ে চড়ুই পাখির মতো চিরস্থায়ী বিশ্বস্ত বন্ধু আমাদের কাম্য। এই ভালো সময়ে সোয়ালো আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, দুঃসময়ের। তো এই লাইনটা আমরা মনে রাখবো, এই লাইনটা পারলে খাতায় লিখে রাখার মতো লাইন, একটা দারুণ মেসেজ। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, এই লাইনটার মধ্যে দিয়ে এই পুরো সব কিছু বোঝাচ্ছে। এমন একটা বন্ধু, যে বন্ধু আমার ভালো খারাপ সবসময় থাকবে। বুঝেছি টেক্সটটা পুরো? আর এর মধ্যে গবেষণামূলক কিছু আমার বলার নেই, যেটুকু ছিল বলে দিয়েছি। এবার প্রত্যেকটা লাইন ধরে আমি কিন্তু পরের দিন তোমরা যখন রিডিংটা পড়বে, আমি চাইবো না যে প্রত্যেকটা লাইনের ওয়ার্ডের বাংলা মানে রুম করে বলো, আমি চাইবো তুমি একটা ফিল করে বলো, এবং ফিল করে বলার সাথে সাথে যেন প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমার জানা থাকে। ঠিক আছে, এই টেক্সটের মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রয়োজনীয় ওয়ার্ডের বেঙ্গলি মিনিং আমি বলেছি। ভালো লেগেছে সবার আজকের ক্লাস? টেক্সটের ক্লাসগুলো মন দিয়ে করো, দেখবে টেক্সটের যে কোনো প্রশ্ন পরীক্ষায় দিলে তুমি পারবে, নিজে থেকে লিখতে পারবে।